হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আমি আজকে আপনাদের সাথে তালের পিঠা রেসিপি শেয়ার করব। রেসিপি শুরু করার আগেই ছোট্ট করে বলে নেই, যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি এতদিনে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। এখন তো ভাদ্র মাস, আর এই ভাদ্র মাসেই তাল পাকে, আর এই সময়ই আমরা তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করতে পারি। তালের অনেক রকমের পিঠা আছে, আর আমি আজকে আপনাদের সাথে তালের ভাপা পিঠা রেসিপিটি শেয়ার করব। এটাকে আপনারা তালের বিবিখানা পিঠাও বলতে পারেন। তাহলে চলুন দেখে নেই তালের ভাপা পিঠা অথবা তালের বিবিখানা পিঠার রেসিপি। তালের ভাপা পিঠা করার জন্য আমি একটা মিক্সিং বোলে প্রথমে 1 কাপ, পরে হাফ কাপ, মোট 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া নিলাম। তারপর আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, আর তারপর 1 কাপ চিনি, তারপর আবার আরও হাফ কাপ চিনি নিয়ে নিলাম। মোট 1.5 কাপ চিনি নিয়ে নিলাম। 1 চা চামচ বেকিং পাউডার নিলাম। তালের পিঠায় নারিকেল লাগেই, তাই আমি ভর্তি করে 1 কাপ নারিকেল কোড়া দিয়ে দিলাম। জাল করে নেওয়া 1 কাপ ঘন তালের রস নিলাম। আপনারা চাইলে জাল করা ছাড়াও তালের রস নিতে পারেন। এখন সব উপকরণ একসাথে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা ইচ্ছে করলে হাত দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। এগুলো মেশানোর পর আমি এখানে 1 কাপ দুধ নিলাম, আর সেখান থেকে একটু একটু করে দুধ নিয়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর দুধটা কিন্তু জাল করে নেওয়া দুধ। 1 কাপ দুধ সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে মিশিয়ে নেব, তারপর বুঝতে হবে যে আর দুধ লাগবে কি না। মেশানোর পর মনে হচ্ছে যেন আরও একটু দুধ লাগবে, আমি আরও একটুখানি দুধ দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। দুধ কিন্তু এখানে 1 কাপ দেওয়ার পরে আর অল্প একটু দিয়েছি, 1/4 কাপেরও কম। খুব ভালোভাবে সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর তারপর এখানে আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপর আমি এখানে হাফ কাপ পরিমাণ গলানো খেজুরের গুড় নিয়েছি। আপনাদের কারো কাছে ভালো না লাগলে এটা স্কিপ করে যেতে পারেন, কিন্তু খেজুরের গুড়টা দিলে তালের পিঠার কালারটা একটু সুন্দর হয়। প্রথমে অল্প একটু দিয়ে একটু মিশিয়ে নিলাম, তারপর আমি আরও বাকিটুকু দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তালের পিঠা বানানোর জন্য বেটার একদম রেডি। এখন এই বেটারটাকে এভাবেই নর্মালে রেখে দেব প্রায় 3 ঘন্টার জন্য। ফিরে আসলাম 3 ঘন্টা পর। 3 ঘন্টা পর বেটারটা এইরকম পর্যায়ে এসেছে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এর ঘনত্বটা কেমন। এর চেয়ে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু পিঠা ভালো হবে না। এর চেয়ে আর একটু ঘন হলেও চলবে, কিন্তু পাতলা হলে চলবে না। পিঠা বসানোর জন্য আমি এখানে কাপ আইসক্রিমের কাপগুলো রেখে দিয়েছিলাম, সেই কাপগুলো নিয়েছি, ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর তারপর এখানে আমি যে ওয়ান টাইম কিছু গ্লাস বা কাপ থাকে একটু ছোট সাইজের, সেগুলো নিয়েছি। এখন আমি সবগুলো কাপের মধ্যেই ব্রাশ দিয়ে হালকা করে ঘি ব্রাশ করে নেব। আপনারা ইচ্ছে করলে তেল অথবা বাটারও ব্রাশ করে নিতে পারেন, তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসবে। সবগুলো কাপেই আমার ঘি ব্রাশ করা হয়ে গেছে। এখন কাপগুলোর মধ্যে বেটারগুলো আস্তে আস্তে করে ঢেলে নেব। কাপের মধ্যে বেটারগুলো ঢালার সুবিধার্থে আমি একটা ছোট সাইজের মেজারমেন্ট কাপ নিয়েছি, আর সেটা দিয়েই একটু একটু করে বেটার নিয়ে নিয়ে এটার মধ্যে ঢেলে দেব। আর বেটার ঢালবো কাপের অর্ধেক পরিমাণ। সবগুলো কাপেই আমার বেটার ঢালা হয়ে গেছে। এখন এর উপর দিয়ে আমি কিছুটা অল্প অল্প করে নারিকেল দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, নাও দিতে পারেন। দেখার সৌন্দর্য উপরে দিলে ভালো লাগে দেখতে। কাপগুলো আমার এখন সম্পূর্ণ রেডি। এখন আমি চলে যাব চুলায়। চুলায় আমি একটা বড় হাঁড়ি বসিয়েছি, আর তার মধ্যে অর্ধেক পরিমাণের পানি দিয়েছি। পানিটা বলক এসে গেছে, আর তার উপরে ছিদ্রযুক্ত এরকম একটা স্টিলের চালনি বসিয়ে দিলাম। পানিটা বলক আসার পরে চুলাটা থাকবে মিডিয়াম টু হাই। তারপর এখানে একটা একটা করে কাপগুলো বসিয়ে দেব। একসাথে আমার মাত্র 4টা কাপ জায়গা হবে, এজন্য আমি এখন প্রথমে 4টা কাপ বসিয়ে দেব। বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর যদি আপনাদের ফুটাওয়ালা ঢাকনা থাকে, ফুটাটাও বন্ধ করে দিতে হবে। কাপগুলো আমার চালনির উপরে বসানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি ঢাকনা তুলে চেক করব।
20 থেকে 22 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। পিঠাগুলোর ঘ্রাণ ছড়িয়ে পড়েছে, তার মানে পিঠাগুলো হয়ে গেছে। আপনারা ইচ্ছে করলে সাসলিক কাঠি বা যে কোনো ধরনের কাঠি বা চাকু ঢুকিয়েও দেখতে পারেন। যদি লেগে থাকে তাহলে বুঝতে পারবেন যে পিঠাটা হয়নি, আরও হয়তো 5-6 মিনিট চুলার উপরেই রাখবেন। আর যদি চাকু বা কাঠিতে কিছু লেগে না থাকে তাহলে বুঝবেন যে পিঠা হয়ে গেছে, তারপর তুলে নিলেই হবে। আমার এই প্রথম ব্যাচের 4টা পিঠা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এখন আরও 4টা পিঠা আমি এখন চালনির উপরে দিয়ে দেব। তারপর আবারও ঢেকে রাখবো 20 থেকে 25 মিনিটের জন্য। ঠিক একইভাবে 20 থেকে 25 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। আমার এই পিঠাগুলো হয়ে গেছে। 7টা পিঠা ওয়ান টাইম কাপে দিয়েছিলাম, আর বাকি 5টা পিঠা আমি আইসক্রিমের কাপে দিয়েছিলাম। আইসক্রিমের কাপটা একটুখানি নিচু হয়ে গেছে, সেই পিঠাগুলোই বেশি সুন্দর হয়েছে আইসক্রিমের কাপে যেগুলো দিয়েছিলাম। দ্বিতীয় ব্যাচের 4টা পিঠাও আমার হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। তারপর যে আরও 4টা পিঠা বাকি আছে সেগুলো দিয়ে দিলাম। আমার সর্বমোট 12টা পিঠা হয়েছে। ঠিক একই পদ্ধতিতে আমার বাকি পিঠাগুলো হয়ে গেছে, সেগুলো আমি এখন তুলে নিব। উপর থেকে পিঠাগুলো তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, তারপর আমি এখন কাপ থেকে বের করে নেব। সবগুলো পিঠাই আমি চুলার কাছ থেকে নিয়ে এসেছি, এখন সার্ভিং ডিশে পিঠাগুলো বের করে নেব। আমি খুব সুন্দর একটা মাটির প্লেট নিয়েছি, এই মাটির প্লেটটার মধ্যেই আমি এখন পিঠাগুলো একটা একটা করে রেখে দেব। আমি যে আইসক্রিমের কাপে যে পিঠাগুলো দিয়েছিলাম সেই আইসক্রিমের কাপটা দেখুন ভাপে গরমে একটুখানি ছোট হয়ে গেছে, আর পিঠাগুলো বড় হয়েছে, উপরে ফেটে গেছে। আইসক্রিমের কাপের পিঠাগুলোই বেশ সুন্দর হয়েছে। এক এক করে সবগুলো পিঠাই আমি কাপ থেকে বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দর্শক, আইসক্রিমের কাপটা ভাপে কীরকম চ্যাপ্টা হয়ে গেছে। কাপগুলোর মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছিলাম বলেই খুব সুন্দরভাবে পিঠাগুলো বের হয়ে আসছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি অন্য কোনো ভিডিও দেখতে চান আমাকে সেটাও কমেন্টসে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, নিজে ভালো থাকবেন, পরিবারকে ভালো রাখবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।